আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ঢাকার ২৭৪টি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে বিশেষ উন্নয়ন বরাদ্দ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তবে যে ২৭৪টি মসজিদ, মাদ্রাসা, মন্দির, শ্মশান এবং কবরস্থানে বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে তার মধ্যে ২৭৩টি প্রতিষ্ঠানের অবস্থানই সংসদীয় আসন ঢাকা ৯, ঢাকা ১০ এবং ঢাকা ১১ এলাকায়। আর সেজন্য জনমনের প্রশ্ন জাগছে, নির্বাচনের আগে কেন শুধু ৩টি এলাকায় এই বিশেষ বরাদ্দ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়? এর পেছনের রহস্যই বা কি? সেই রহস্যের মুখোশ উন্মোচন করতে গিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণে উঠে এসেছে চমৎকার তথ্য। ২৭৪টির মধ্যে অর্ধেকেরও বেশি অর্থাৎ ১৪৫টি মসজিদ, মাদ্রাসা ও মন্দিরের অবস্থান ঢাকা ১০ আসনের অন্তর্ভুক্ত ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ ও নিউ মার্কেট এলাকায়। যেখানে ঢাকা থেকে নির্বাচন করতে মাত্র সপ্তাহখানেক আগে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই ঢাকা ১০ আসনের ভোটার হয়েছেন। অন্যদিকে ২৭৩টি প্রতিষ্ঠানের মধ্যে বরাদ্দের বাকি ১২৮টি প্রকল্প অন্য যে দুইটি আসনে দেওয়া হয়েছে সেই দুইটি হলো ঢাকা ৯ এবং ঢাকা ১১ আসন। যেখানে দেখা যাচ্ছে দুটি আসন থেকে অন্যান্য দলের প্রার্থীদের সঙ্গে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। এই দুই আসনের যে ১২৮টি মসজিদ, মাদ্রাসা, মন্দির বা কবরস্থানে বরাদ্দ দেওয়া হয়েছে সেগুলোর প্রতিটিতে বরাদ্দ দেওয়া হয়েছে ৩ লাখ টাকা করে, মোট ৩,৮৪,০০,০০০ টাকা। তাহলে নির্বাচনে তফসিলের আগে ঢাকায় মোট ২০টি আসন থেকে উল্লেখযোগ্য ৩টি সংসদীয় এলাকায় বিশেষ বরাদ্দ দেওয়ার পেছনের কারণ কি? এনসিপি নেতা ও ছাত্র উপদেষ্টার নির্বাচনে বিশেষ সুবিধা দেয়া? এজন্যই কি ছাত্র উপদেষ্টা ও এনসিপি নেতারা ঢাকার যেসব আসনে নির্বাচন করবেন শুধু সেসব এলাকার মসজিদ, মাদ্রাসায় ভোটের আগে বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে? এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, বিশেষ বরাদ্দ দেওয়ার সময় তো শেষ হয়ে যায়নি, সারা দেশের অন্য অনেক জায়গায়ও তো বরাদ্দ গেছে। তিনি পাল্টা প্রশ্ন করেন, সারা দেশে তো বিশেষ বরাদ্দ দেওয়া হচ্ছে, তার সবগুলো নিয়ে রিপোর্ট না করে কেন ঢাকার আসন নিয়ে বিবিসি বাংলা রিপোর্ট করছে? এদিকে আগামী ডিসেম্বরের শুরুর দিকে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার কথা রয়েছে। নির্বাচন কমিশনের আইন অনুযায়ী তফসিল ঘোষণার পর আর এই ধরনের প্রকল্পে বরাদ্দ দেওয়া যাবে না। আর তাই ভোটের আগে এই ধরনের প্রতিষ্ঠানে বরাদ্দের নৈতিক ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞরা। স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ তারিকুল ইসলাম বলেছেন, নির্বাচনের পূর্ব মুহূর্তে জেলা পরিষদে এডিপি হিসেবে বিশেষ কিছু আসনের জন্য যে বিশেষ বরাদ্দ দেওয়া হচ্ছে তা নিঃসন্দেহে দৃষ্টিকটু। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।